যারা পুলিশে ধরা দিয়ে দেশে যাইতে চান তাদের জন্য কিছু কথা বলতে চাই। হয়তো ভিডিওটা দেখলে পরে হয়তো কিছুটা হলেও উপকৃত হবেন। যারা চিন্তা ভাবনা করতেছেন এই মুহূর্তে দেশে ধরা দিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যাবেন বা পুলিশের কাছে ধরা দিয়ে স্বইচ্ছায় ধরা দিয়ে বা পুলিশের কাছে আটক হইলে পারে যাদের ইকামা নাই বা দেখা যাচ্ছে যে যাদের আকামাতে হুরুপ আছে, এক্সিট আছে, তারা কিভাবে দেশে যাইতে পারবেন। দেশে যাওয়ার জন্য বেশ কয়েকটা প্রসেস আছে। তার ভিতরে হচ্ছে যে সবথেকে শর্টকাট প্রসেস হচ্ছে যে যারা আপনার হুরুপের লোক আছেন, তারপরে হচ্ছে যে আপনার ফাইনাল এক্সিটের লোক আছেন, তারা হচ্ছে যে মক্ত আমেলের সাহায্য নিয়ে যাইতে পারবেন বা দেখা যাচ্ছে এম্বাসির সাহায্য নিয়েও যাইতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে যদি বিনা খরচে যাইতে চান, যে কোনো টাকা পয়সা খরচ করতে পারবে না, দেশে যাব, সেই ক্ষেত্রে হচ্ছে যে পুলিশের মাধ্যমে ধরা দিয়ে সফর জেলের মাধ্যমেও কিন্তু দেশে যাইতে পারবেন। এখন এইটা হচ্ছে যে বেশ একটা লং প্রসেস পুলিশের কাছে ধরা দিয়ে সৌদি আরব থেকে বের হওয়া। মোটামুটি অনেকটা কষ্টও করা লাগে এবং জেলের ভিতরে অনেক রকম অভিজ্ঞতাও কিন্তু আপনার অর্জন করা লাগে। কারণ কারণ বলতেছি এই জন্য, কারণ মোটামুটি সৌদি আরবে যারা সফর জেল দিয়ে দেশে গেছে, মোটামুটি তাদের কাছে জিজ্ঞেস করলে মোটামুটি বোঝা যায় যে সৌদি আরবে জেলের কতটা তিক্ত অভিজ্ঞতা তাদের হয়েছে। সর্বপ্রথম যদি আপনি ধরা দেওয়ার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনাকে মনস্থির করতে হবে যে আমি পুলিশের কাছে ধরা দেবো। ধরা দিলে পারে আপনাকে অবশ্যই আপনার পরিবারকে আগে জানাই দিতে হবে যে আমি পুলিশের কাছে ধরা দেবো দেশে যাওয়ার জন্য, আসার জন্য। সেক্ষেত্রে হয়তো 10 থেকে 15 দিন বা তারপরে দেখা যাচ্ছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে 1 মাস 2 মাসও সময় লেগে যায়। এটা হচ্ছে যে জায়গা ভেদে আর কি, স্থান ভেদে কিছুটা কম বেশি হয়। যেমন যদি আপনি মক্কা থেকে ধরা দেন, সেক্ষেত্রে খুবই দ্রুত দেশে যাওয়া যায়। অন্য কপাল ভালো থাকলে হয়তো 7 দিন 10 দিনের ভিতরে দেশে চলে যাওয়া যায়। কিন্তু বর্তমানে কিন্তু এই মুহূর্তে হয়তো না, গালফে যে একটু ফ্লাইটের অবস্থা মানে একটু যুদ্ধ চলাকালীনের জন্য কিছুটা হচ্ছে যে বিলম্বিত হচ্ছে, যার জন্য হচ্ছে যে একটু সময় বেশি লাগতেছে। তবে এখন যেহেতু হজের মৌসুম আসতেছে, এখন বলবো যে যারা ধরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন দেশে যাওয়ার, তাদেরকে বলবো যে এই মুহূর্তে ধরা না দিয়ে কিছুদিন পরে আরো ধরা দেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে কিছুটা সুবিধা হবে। অর্থাৎ এখন যদি ধরা দেন, সেক্ষেত্রে জেলে থাকার পরিমাণটা একটু বাড়বে। তো এখন হচ্ছে যে যদি আপনি ধরা দেওয়ার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গে পাসপোর্ট রাখতে হবে, কিছু টাকা রাখতে হবে এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে জামা কাপড় রাখতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে জামা কাপড় তো সফর চাইলে খুব একটা নিতে দেয় না। আপনার ফোন নিতে দেবে, মানি ব্যাগ নিতে দেবে। আর সবসময় চেষ্টা করবেন ধরা দেওয়ার আগে হয়তো শীতের কাপড় নেওয়ার, অর্থাৎ কারণ হচ্ছে যে হয়তো জেদ্দা, মক্কা এই সমস্ত জায়গাতে গরমের পরিমাণ অনেক বেশি। কিন্তু জেলখানাতে নেওয়ার পরে ওইখানে কিন্তু মোকায়েব চলে, অর্থাৎ এসি চলে, এসি গুলা বন্ধ করে না বা এসি গুলো কন্টিনিউ চলতেই থাকে, যার জন্য হচ্ছে যে একটু শীতের কাপড় চোপড় নিলে পারে বা একটু মোটা কাপড় চোপড় নিলে পারে মোটামুটি জেলের ভেতর সুবিধা হয়। এখন জেলে নেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম আটক করবে, আটক করার পরে আপনাকে থানাতে নেবে। থানাতে নেওয়ার পর আপনাকে ফিঙ্গার নিয়ে দেখবে যে আপনার নামে কোনো কেস আছে কিনা, মামলা আছে কিনা। যদি কেস থাকে ফৌজদারি বা দেখা যাচ্ছে যে বা কোনো রকম আছে যে আর্থিক পাওনা টাওনা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠাতেন, আপনাকে আটক করার পরে আবার ছেড়ে দেবে যদি আপনার সফর মগ্ন থাকে। আর সফর যদি মগ্ন না থাকে, সেক্ষেত্রে আপনার ফিঙ্গার নেবে। ফিঙ্গার কমপ্লিট হইলে পরে থানাতে রাখবে হয়তো একদিন বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো 2-3 ঘন্টা পরই আপনার সফর জেলে ট্রান্সফার করে দেয়। সফর জেলে যাওয়ার পরে ওইখানে অপেক্ষা করতে হবে আপনার নামে টিকিট আসার জন্য। টিকিট আসলে পরে তখন আপনাকে দেশে পাঠানো যায়। এটার মোটামুটি বেশ একটা লং প্রসেস। মোটামুটি জেলে মোটামুটি ভালো করে একটা সময় থাকা লাগে। আর অবশ্যই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মোটা কাপড় অর্থাৎ শীতের কাপড় নেওয়ার চেষ্টা করবেন জেলে যদি যে সফর জেলে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন। কারণ হচ্ছে যে ভিতরে এসি চলে, এসি গুলা বন্ধ হয় না। মোটামুটি প্রচুর পরিমাণে ঠান্ডা আর কি হয়। এবং জেলের ভিতরে যে খাবার দাবার দেয় মোটামুটি কিছু জেলে ভালো থাকে, কিছু কিছু জেলে আবার অনেক কষ্ট থাকে সফর জেলে। বাথরুম টাথরুমের পরিবেশ খুব একটা ভালো থাকে না। তারপরে খাবার টাবারের পরিবেশ থাকে খুব একটা ভালো থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে যে 1 দিন 2 দিন পরও হচ্ছে যে খাবার দেয়। হয়তো সারাদিনে একবার খাবার দেয়। এটা হচ্ছে যে জায়গা ভেদে স্থান ভেদে কিছু কম বেশি হয় আর কি। তবে যখন সফর জেলে দেশে যাবেন, চিন্তা ভাবনা করবেন যে সফর জেলে দেশে যাব, অবশ্যই মোটামুটি একটু মানসিক প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর পাসপোর্ট সঙ্গে থাকলে পারে যদি কোনো মামলা মোকদ্দমা না থাকে, সেক্ষেত্রে খুব দ্রুতই কিন্তু সৌদি আরব থেকে সফর করে দেশে চলে যাওয়া যায়। তো এটা হচ্ছে যে ব্যাপার, এগুলা মানে করেন যে একটু সময় সাপেক্ষের ব্যাপার। আর বর্তমানে এখন ফ্লাইট ডিলে হওয়ার জন্য মানে মধ্যপ্রাচ্যের যে ফ্লাইটের সমস্যা, এই সমস্যা হওয়ার জন্য কিন্তু একটু মানে লেট হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে ধরা পড়ছে 10 দিন 15 দিন হয়ে গেছে জেলে আছে, এখনো বের হতে পারে নাই বা দেশে যাইতে পারে না। আসলে ওই ওনার আগেও তো অনেকে ধরা আছে বা তাদের সিরিয়াল আছে, তাদের টিকিট আসে নাই। হয়তো আগে অনেক বেশি বেশি করে পাঠাতো, এখন হচ্ছে যে কিছু কিছু করে যাচ্ছে মানে ফ্লাইটের উপর ডিপেন্ড করে। শুধু তো বাংলাদেশের লোক থাকে না, অনেক দেশের লোক থাকে, ইন্ডিয়ার লোক থাকে,
পাকিস্তানের লোক থাকে, বিভিন্ন দেশের কেনিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের ফিলিপাইন, নেপালি, বিভিন্ন দেশের লোক কিন্তু থাকে। আপনার যার জন্য যে মানে এগুলো একটু সময় লাগে, স্টেপ বাই স্টেপ পাঠাই। তবে যারা ধরা দিয়ে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে ধরা দিয়ে দেশে যাবেন, তাদের জন্য বলবো যে একটু মানসিক প্রস্তুতি নিয়ে যাবেন জেলখানাতে। আর কিছু টাকা সঙ্গে রাখার চেষ্টা করবেন, মোটা কাপড় রাখার চেষ্টা করবেন সঙ্গে, তাইলে পর মোটামুটি জেলখানার ভিতরে খুব একটা কষ্ট কিন্তু করতে হবে না। আর যদি এগুলো না করেন, সেক্ষেত্রে ভালো পরিমাণে কিন্তু কষ্ট মানে করতে হবে।